সম্মানিত ভিউয়ার্স, একটি ফলদার আইটি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখেন, আমরা বিভিন্ন ধরনের তালিকা তৈরি করি, আবার পরীক্ষার ফলাফলও আমরা তৈরি করি। তা তৈরি করার জন্য আমরা কম্পিউটার ব্যবহার করি। কিন্তু এই পরীক্ষার ফলাফল তৈরি বা বিভিন্ন ধরনের তালিকা তৈরি করি, টেবিলের ব্যবহার কিভাবে আমরা মোবাইলেই করে একটি সুন্দর ফলাফল তালিকা তৈরি করতে পারি, তাই দেখাবো আজকে ভিডিওতে। এই কাজটি করার জন্য আপনার মোবাইলে দুটি অ্যাপসের প্রয়োজন। এই হচ্ছে একটি WPS অফিস, আমি আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে একটি অ্যাপস WPS অফিস, এই অ্যাপসটি প্রয়োজন। আবার আপনার মোবাইলে একটি কিবোর্ড প্রয়োজন। এই যে রিদমিক কিবোর্ডটি আছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই রিদমিক কিবোর্ডটি আমরা ব্যবহার করব। এই রিদমিক কিবোর্ড এবং WPS অফিস, এই দুটি অ্যাপসের মাধ্যমে আমরা এই কাজটি করব। প্রথমেই আমার মোবাইল থেকে এই যে WPS অফিস আছে, এই যে WPS অফিস, আমি WPS অফিস অ্যাপসটা ওপেন করছি। তারপর নিচের দিকে লেখা আছে, দেখেন ক্রিয়েট অপশন। আপনারা এই ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর দেখেন এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। এই যে DOC অর্থাৎ ডক, আমরা এই ডকে ক্লিক করব। ডকে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ব্ল্যাঙ্ক পেজ দেখতে পারবেন। এখানে দেখেন লেখা আছে প্লাস, আপনারা এই প্লাসে ক্লিক করবেন। আমি এই প্লাসে ক্লিক করছি। যখন ক্লিক করলাম, নতুন একটি পেজ আসবে। দেখেন এটা ব্ল্যাঙ্ক পেজ। আপনাকে প্রথমেই এখান থেকে নিচের দিকে একটা অপশন আছে, দেখেন এই যে 4 ডট, আপনারা এই ডটে ক্লিক করবেন। এই ডটে ক্লিক করে আপনারা সাথে সাথে এখানে একটা অপশন পাবেন। প্রথমে আমরা পেজ সেট আপ করবো। দেখেন এখানে বিভিন্ন ধরনের মেনু আছে। এখান থেকে আমরা যে ভিউ মেনুটি আছে, আমরা সেই ভিউ সিলেক্ট করবো। দেখেন এখানে ভিউ পেয়ে গেলাম। ভিউ যখন পেয়ে গেলাম, নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর আমরা পেজ সেট আপ একটা অপশন পাবো। দেখেন এখানে লেখা আছে পেজ সেট আপ, আমরা এই পেজ সেট আপে ক্লিক করব। আমি পেজ সেট আপে ক্লিক করলাম। পেজ সেট আপে ক্লিক করার পর এখানে তিনটি বিষয় আপনাকে দেখে নিতে হবে। প্রথম যে বিষয়টি হচ্ছে, আপনি পেপারের সাইজ কি দেবেন সেটা এখান থেকে সিলেক্ট করব আমরা A4। তারপর এই যে পেপারটা কীরকম নেবে, পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ। আমরা যেহেতু ফলাফল তৈরি করব, আমরা পোর্ট্রেট নেব। তারপর এখানে ইনসিটে আমরা সিলেক্ট করে দেব। প্রথমে আমি পেপারটা সিলেক্ট করে দিলাম, A4 নেব। তারপর এটা পোর্ট্রেট ঠিক থাকবে, আমি ল্যান্ডস্কেপ দেবো না, পোর্ট্রেট। তারপরে ইঞ্চিটাও ঠিক থাকবে। এখানে যেহেতু ইঞ্চিটা ঠিক থাকবে, এখানে ইঞ্চি সেন্টিমিটার আছে, আমরা ইঞ্চি সিলেক্ট করব। তারপর আমি উপর দিকে দেবো 1/2 ইঞ্চি। এইভাবে চাপ দিয়ে ধরে আপনার 1/2 ইঞ্চি নেবেন। এতে দেখেন 0.5। আমি বামেও দেবো 0.5, আমি 0.5 দিচ্ছি। তারপর আমি ডান দিকেও দেবো 0.5। দেখেন আমার সব দিকে মিলে যাবে। তারপর আমি এটার একটু উপর নিয়ে আসলাম। তারপর নিচের দিকে আমি দেবো আবার এই 0.5। যখন আমার সব মিলে গেল, তখন উপর দিকে দেখেন একটা অপশন আছে ওকে, আমরা এই ওকেতে ক্লিক করব। আমার এটা হয়ে গেল। তারপর আমি এখান থেকে এই হোমে চলে আসবো। হোমে আসার পরে যে সাইজ আছে, দেখেন এই সাইজ আমরা একটু সিলেক্ট করে নেব। এই যে সাইজ আছে, এই সাইজটা আপনারা এখানে 11 জায়গায় 16 দিয়ে দিবেন। আর এখানে যে ক্যালিব্রি ফন্ট আছে, এটা সিলেক্ট রাখবেন। আমি ফন্ট বাড়িয়ে নিলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন ফন্ট আমি নিয়ে নিলাম, 16 সিলেক্ট করে দিলাম। আমার সাইজ হয়ে গেল। তারপরে ফন্ট এখানে ক্যালিব্রি থাকবে, এই যে ক্যালিব্রি ফন্ট আছে। এখন আমি এখানে আমার প্রথমে যে কাজটা করব, সেটা আমি টাইপ করব, বাংলায় টাইপ করব। বাংলা টাইপ করার জন্য এই যে এখানে কার্সরটা আনার পর দেখেন ক্লিক করছি, সাথে আমার কিবোর্ডটা চলে আসছে। আমি প্রথমে এটা বাংলা করে নিলাম। অব্র থেকে দেখেন বাংলা, এখানে বাংলা করার জন্য অব্রটা সিলেক্ট রাখবো। তারপর এখানে দেখেন একটা মাইক্রোফোন আছে, আপনারা একটু লক্ষ্য রাখবেন। দেখেন এই কিবোর্ডে একটা মাইক্রোফোন আছে। এই মাইক্রোফোনটাতে ক্লিক করার সাথে সাথে যদি হলুদ হয়ে যায়, দেখেন এখন হলুদ অবস্থায় আছে, তখন আমাদের যখন এটা হলুদ থাকবে, তখন আমরা এখানে যা মুখে বলবো তাই এখানে টাইপ হবে। অর্থাৎ আমার এখানে হলুদ থাকা মানে আমি মুখে যা বলবো তা টাইপ হবে। আমি এটা হলুদ করে নিচ্ছি, তারপর আমি মুখে বলি, আমার লেখাটা তাড়াতাড়ি টাইপ করছি। আমি চাইলে এটা বাংলা লিখেও টাইপ করতে পারতাম, যেমন বার্ষিক পরীক্ষার ফলাফল। যেমন দেখেন আমি বড় করে দেখাচ্ছি, বার্ষিক। আমি এইভাবে লিখলে চাইলে আমি লিখতে পারতাম বার্ষিক পরীক্ষা ফলাফল। আমি এটা ফলাফল লেখার পরে আমি আমার কার্সরটারে এই যে নিচে দিকে এন্টার আছে, এন্টার ব্যবহার করব। তারপর আগে 2025 লিখি, 2025 টাইপ করলাম। তারপর এই যে এন্টার আছে, এটা হচ্ছে এন্টার। এই এন্টারটা দিয়ে আমি নিচে চলে আসলাম, এই এন্টারে ক্লিক করলাম, নিচে চলে আসলো কার্সর। তারপর আমি মাইক্রোফোন দিয়ে মুখে বলে আমি আমার
যা লেখা তা মুখে বলে লিখে ফেলবো। এই জন্য আমি মাইক্রোফোনটা অন করে দিলাম। মাইক্রোফোনটা যখন হলুদ হবে তখন আমি মুখে যা বলবো তাই এখানে টাইপ হবে। আমার মুখে বলা যখন শেষ, তারপর হলুদ বাটন মাইক্রোফোনে ক্লিক করে আবার এটা বন্ধ করে দেব। তা আমি মুখে বলছি, আমি এটা মুখে বলছি, আমি মাইক্রোফোনে ক্লিক করলাম। পানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিরাই, সুনামগঞ্জ। দেখেন আমার বলা হয়ে গেছে। আমি মাইক করে দিলাম, অফ করে দিলাম, পানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারপর এখানে কার্সরটা নিয়ে আসলাম। তারপর যে নিচে দিকে এন্টার আছে, এন্টারে ক্লিক করলাম। দেখেন এন্টারে ক্লিক করার সাথে সাথেই আমার এই লেখাটা এন্টার দিলাম, নিচে নেমে গেল। তারপর এই যে দিরাইয়ের পরে একটা কমা দিলাম, কমা দিলাম। এখন আমার টার্গেট হচ্ছে এই 3টা লাইন মধ্যে চলে আসবে। এই জন্য আমি জুড়ে চাপ দেবো, এখানে চাপ দিয়ে এটারে সিলেক্ট করব। দেখেন আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। 4 ডট আছে বাম দিকে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমার এটা সেন্টার করে নেব। এই যে সেন্টার আছে দেখেন, এই যে সেন্টার অপশনটা আছে দেখেন, আমি এখানে সেন্টারে ক্লিক করলাম। দেখেন এটা সেন্টার হয়ে গেল। এইভাবে আমি আমার সবটি লেখারে সেন্টার করে ফেললাম। দেখেন আবার ক্লিক করলাম, তারপরে আবার সেন্টার, এই দিরাইটারে এটার সেন্টার করব। এটা একসাথেও পারা যায়, ভিন্ন ভিন্নভাবেও পারা যায়। দেখেন আমার 3টা লেখাই এখন মধ্যে চলে আসছে, অর্থাৎ আমার 3টা সেন্টেন্স এখানে মধ্যে চলে আসে। এখন এটা যদি আমি সম্পূর্ণ সিলেক্ট করতে চাই, এভাবে চাপ দিয়ে ধরবেন। ধরার পর আপনি যদি মনে করেন আপনার লেখাটা বেশি দূর গ্যাপ হয়ে গেছে, এই যে মাল্টিপল লেখা আছে এখানে ক্লিক করবেন। এই যে মাল্টিপল দেখা যাচ্ছে, যেখানে এই মাল্টিপলে ক্লিক করলে আপনি কতটুকু গ্যাপ দেবেন লেখাটা, আমি 1 পয়েন্টে রাখলাম। এই যে 1 পয়েন্ট, দেখেন আমার লেখাটা সহজ হয়ে গেছে। তারপর এখান থেকে আমি এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করলাম। এখন কার্সরটা দেখেন মধ্যে চলে আসছে। এটা বামে নেবার জন্য এই যে এখানে একটা অপশন আছে দেখেন। তারপর এই কার্সরটা বামে নেওয়ার জন্য দেখেন এখানে একটা অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করবেন, প্যারাগ্রাফ। আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এই যে বাম দিকে আছে, এখানে নিয়ে আসলাম। দেখেন এটা বামে চলে আসে। তারপর এটারে একটা এন্টার দিলাম, এই যে এন্টার। এন্টার দেওয়ার পর এখানে আমি একটা টেবিল নেব। তার জন্য এই যে 4 ডট আছে, এই 4 ডটে ক্লিক করব। তারপর এখান থেকে ইনসার্ট মেনুতে ক্লিক করব। তারপর এখান থেকে একটা টেবিল নেব। এই যে টেবিল অপশনটা আছে দেখা যাচ্ছে, এই টেবিলে ক্লিক করব। ধরেন আমি এই টেবিলটাই নিলাম। তারপর উপর দিকে ওকে আছে, ওকেতে ক্লিক করলাম। এখন টেবিল নেওয়ার পর এই টেবিলে আমি কি কি লিখব সেটা হচ্ছে আমাদের বিষয়। টেবিলে প্রথমে আমি লিখব ক্রমিক। আমি ক্রমিক না দিয়ে আমি একটু কাজ করি। প্রথমে আমি দেব যে কোন শ্রেণী থেকে কোন শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। যেমন প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। 1 নম্বর কলামে আমি ক্রমিক নেব, 2 নম্বরে নাম দেব, 3 নম্বরে প্রাপ্ত নম্বর, আর 4 নম্বরে আমি মন্তব্য লিখব। তাহলে আমার 4টা কলাম নিলে আমি 4টা কলাম সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এই যে নিচের দিকে দেখেন একটা অপশন আছে মোর অপশন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন মার্চ আছে, মার্চে ক্লিক করলাম, মার্চ হয়ে গেছে। এখন আমার এই যে কলামটা আমার কোনো দরকার নেই, এই যে শেষের কলামটা আমার দরকার নেই। এই জন্য আমি এটারে এখানে আনলাম কার্সরটা এনে আমি এটারে চাপ দিয়ে ধরে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর দেখেন এটা সিলেক্ট করছি, এই যে ডিলিট অপশনটা দেখা যাচ্ছে, ডিলিটে ক্লিক করলাম, এটা ডিলিট হয়ে গেছে। দেখেন এখন আর নাই। এখন উপরের যে বড় যে মার্চ করে নিলাম কলামটা, এখানে আমি টাইপ করব জাস্ট প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীর তালিকা। আবার মাইক্রোফোনটা অন করে দিলাম। প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীর তালিকা। দেখেন আমার লেখাটা হয়ে গেছে, প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীর তালিকা হয়ে গেল। তারপর এখানে আমি টাইপ করব ক্রমিক। আমি দিলাম ক্রমিক। দেখেন সহজেই টাইপ করতে পারবো ক্রমিক। তারপর আমি এখানে নিয়ে আসলাম। এখানে আনার জন্য এই টেবিলে এখানে চাপ দিলাম, চাপ দিয়ে ধরে দেখেন টেবিলটা একটু, এই যে কলামটা অনেক বড় হয়ে গেছে, এই জন্য আমরা চাইবো এই ক্রমিকের কলামটা একটু ছোটো হয়ে যাক। এই জন্য এই টেবিলের যে এই যে লাইনটা আছে আমি এখানে নিয়ে আসলাম, কার্সরটা চাপ দিয়ে ধরে বামে আউট আমার পরিমাণ মতো করে নিলাম। তারপর এখানে দেবো আমি নাম, আমি নাম দিলাম। তারপর এই জায়গাতে আমি দেব প্রাপ্ত নম্বর, প্রাপ্ত নম্বর। এটা আপনারা টাইপ করে লিখতে পারেন, আবার মুখে বলেও লিখতে পারেন। তারপর এখানে মন্তব্য লিখবেন, মন্তব্য দিলাম, মন্তব্য। এটা আপনাদের মতো করে আরও কিছু লিখতে চাইলে আরও কিছু নিতে পারবেন। এখন আপনি যদি ডান দিকে আরেকটি কলাম নিতে চান, এই যে প্লাস আইকনটি আছে এখানে ক্লিক করবেন, দেখেন আরেকটি কলাম হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে এই কলামটা যখন আসলো, এখন আপনার কাছে মনে হলো যে না আমার এই কলামটা আমার দরকার নেই, তখন আবার এটার সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করছি দেখেন, এই যে সিলেক্ট করলাম, তারপর এটার আবার
সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আবার ডিলিটে ক্লিক করলাম, এটা চলে গেল। এখন আমি যে কাজটা করব, এই যে আমি এখানে এই যে ক্রমিকটা দেখেন এটা ছোট হয়ে গেছে, ক্রমিক কলামটা আমি একটু বাম দিকে ডান দিকে টান দিয়ে নিয়ে আসলাম, হয়ে গেল। এখন এইটার একটু ডান দিকে টান দিয়ে নিয়ে এসে আবার এটা একটু ডান দিকে নিয়ে আসি। এইভাবে আপনার কলামটারে আপনার মতো করে সাজিয়ে নিতে পারবেন, অর্থাৎ যতটুকু দরকার আপনি অতটুকু নিয়ে নেবেন। আমি এটার আরও ডানে নিয়ে আসলাম, এই প্রাপ্ত নম্বর এটারে ডানে নিয়ে আসলাম। আমি মন্তব্যটারে আরও ডানে নিয়ে আসি, দেখেন মন্তব্য কলামটা এখানে নিয়ে আসলাম, নামের কলামটা একটু বড় করে নিলাম। এখন এখানে ক্রমিক নং 1 দিলেন, 1, তারপরে নিচে আসার জন্য তারপরে 2 দিলেন, 1 দেওয়ার পর এখানে 2 দিলাম। এখন 3 নম্বরে এসে দেখতেছেন আর কোনো সারি নেই, এই জন্য আবার এখানে প্লাস এখানে ক্লিক করলেন, দেখেন আরেকটা হয়ে গেছে, আরেকটা দেন, আরেকটা হয়ে গেছে। যতবার প্লাসের চাপ দিবেন ততবারই একটা একটা করে সারি তৈরি হবে। যেমন 2 পেয়ে গেলাম, আমি 3 টাইপ করে দিলাম। তারপর 4 আছে, আমি 4 টাইপ করে দিলাম। তারপরে 5 আছে, আমি 5 টাইপ করে দিলাম। 6, তারপরে 7, এভাবে দ্রুত টাইপ করে নিতে পারবেন। আমি 8 গেলাম, এখানে ধরেন 8, তারপরে আমি 9 পেয়ে গেলাম, 9। এখন আরেকটা লাগবে, ধরেন আমি প্লাসে ক্লিক করলাম, এখন 10 হয়ে গেল। এখন 10 টাইপ করে দিই, সরি 10 হয়ে গেল। তারপর কেন দেখেন 10 হয়ে গেছে। যখন 10 হয়ে গেল, তারপর আমার এখানে শিক্ষার্থীর নাম লিখবো না, আমি এখানে নাম লিখবো। এই যে নাম প্রথমে ধরেন ফুলমিয়া, দেখেন আমার লেখা হয়ে গেছে। আমি নামটা একটু দূর নিয়ে নিলাম। তারপরে বাবুল, আপনি যা সঠিক নাম আপনার খাতায় আছে সেই নামটা লিখলেন, বাবুল মিয়া। আমি একটা একটা করে লিখে নিচ্ছি, দেখেন আমি একটা একটা করে লিখছি, দেখতে পাচ্ছেন। এইভাবে আমার যে নামগুলো আছে আমি সেই নামগুলো এখানে একটা একটা করে টাইপ করে নেব। রাজন লিখলাম, কবির লিখলাম, দেখেন মানিক লিখলাম, রহিমা, অর্থাৎ আপনার যে নামগুলো আছে সেই নামগুলো এখানে টাইপ করলেন, দেখতে পাচ্ছেন। আমি একটা একটা করে নাম লিখলাম, দেখেন আমার সহজে আমার নামগুলো লিখে হয়ে গেছে। তারপর এখানে আছে প্রাপ্ত নম্বর, দেখেন এই কলামটাতে প্রাপ্ত নম্বর। এখানে প্রাপ্ত নম্বর যার যত হয়, কেউ ধরো 560, আরেকজনের ধরেন 670, অর্থাৎ আপনার যত নম্বর পেয়েছে যে আপনি সেই নম্বরটা এখানে টাইপ করে দিবেন। আরেকজনের নাম্বার ধরেন 750, আরেকজনের নাম্বার ধরেন 890, অর্থাৎ আমার যে নাম্বারটা আমি সেই নাম্বারটা তো দেখে দেখে টাইপ করব, আমি একটা একটা করে টাইপ করে দিচ্ছি। আপনারাও এইভাবে টাইপ করে দিবেন, আপনার যত নাম্বার একজন ছাত্র পেয়েছে সেই নাম্বারটা আপনি এখানে টাইপ করে দিবেন। আমি সহজেই টাইপ করে দিচ্ছি। আমার নাম্বারগুলো এখানে অলেমলো হবে, কারণ নম্বরের সাথে ক্রমিক নং মিলবে না। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা করে দিচ্ছি। এই হচ্ছে আমার নম্বরটা হয়ে গেল। তারপর এই যে এইদিকে মন্তব্যর কলামে যদি আপনারা কিছু লিখতে চান তাহলে লিখতে পারবেন, আর যদি মনে করেন আমি আর কিছুই লিখবো না, তাহলে দেখেন আপনার অলরেডি রেজাল্ট বা এই তালিকাটা তৈরি হয়ে গেছে। তারপর এই কার্সরটা দেখেন শেষে নিয়ে আসলাম, টেবিলের বাইরে নিয়ে আসছি, আবার একটা এন্টার দিলাম, দেখেন আবার টেবিলের বাইরে। এখানে অবশ্যই প্রধান শিক্ষক বা যিনি এই তালিকাটা তৈরি করছেন তার নাম লাগবে, আমি সেই নামটা দিলাম। ধরুন একজনের নাম এক্স, যিনি এই তালিকাটা তৈরি করছেন তার নাম হচ্ছে এক্স, আমি এক্স দিলাম। তারপরে এক্স ধরুন প্রধান শিক্ষক বা যিনি কর্মকর্তা তার নাম দিতে পারেন, আমি দিলাম প্রধান শিক্ষক, আমি লিখলাম প্রধান শিক্ষক। তারপরে ওই যে তার স্কুলের নাম তো দেওয়াই ছিল, পানগাঁও, দেখেন পানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে গেছে। তারপরে নিচে আসে যেমন উপজেলার নাম বা যা কিছুই আপনি দিতে চান সেটা দিলেন, দিলাই সুনামগঞ্জ লিখে দিলাম, হয়ে গেছে। তারপর আমার লেখাটা যখন হয়ে গেল, এখানে এটার বামে কার্সরটা নিয়ে আসবো। তারপর এই যে নাম্বার 3 আছে 1 2 3, এখানে ক্লিক করবেন। তারপর এই যে ট্যাব বাটন আছে দেখেন, এইভাবে ট্যাবে ক্লিক করলেই একটা একটা করে দেখেন ডানে যাচ্ছে। এইভাবে নাম বা আপনার যিনি স্বাক্ষর করবেন তার তথ্য ডানে নিয়ে আসতে পারবেন, দেখা যাচ্ছে। আমি একটা একটা করে দেখেন ডানে নিয়ে আসছি। এইভাবে আপনারাও আপনাদের সমস্ত তথ্য ডানে নিয়ে আসতে পারবেন। আমি ডানে নিয়ে আসলাম। তারপর আমি সমস্ত তথ্য যখন ডানে নিয়ে আসলাম, এইভাবে, এটা কঠিন না, এটা জাস্ট এই যে এখানে
এই যে নাম্বার আছে 1 2 3 এখানে ক্লিক করবেন, তারপর এই যে ট্যাব বাটনটা পাইছেন, ট্যাব দিয়ে ক্লিক করে নিয়ে আসলেন। দেখুন এক্সটা একটু ডানে নিয়ে যাচ্ছি, দেখেন এটা হয়ে গেছে। তারপর এখানে যদি আপনারা উপর দিকে তারিখ দিতে চান, সেখানে এই যে নামে ওই যে দিরাই সুনামগঞ্জ, এটার নিচে যদি আপনার তারিখ দিতে চান তারিখও লিখতে পারবেন। এই যে তারিখ, আমি তারিখ লিখলাম। তারিখ লিখার পর যদি আজকের তারিখ দিতে চান তাহলে দেখেন 15/12/2025। দেখেন এখানে খুব সুন্দর করে আমি আমার এই ডকুমেন্টটা তৈরি করতে পারছি। যখন আমার সমস্ত কাজ শেষ, দেখেন আমার সমস্ত তালিকাটা এখানে রেডি হয়ে গেছে। যখন এই তালিকাটা রেডি হয়ে যাবে, এই যে এখানে উপর দিকে সেভ আছে, দেখেন এই যে সেভে ক্লিক করলাম, দেখেন আমার এটা সেভ হয়ে গেছে। এই যে সেভ আছে, সেভে ক্লিক করলাম। এখন কোথায় সেভ হবে? এই যে ফোনে সেভ করব। ফোন থেকে কোথায়? এই যে ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টে দেখেন আমি এখানে নাম দেব কি, পরীক্ষার ফলাফল, বার্ষিক পরীক্ষা, বার্ষিক ফলাফল নাম দিলাম, বার্ষিক ফলাফল 2025। আমার এটা দেখেন এখানে আছে ডক ফাইলে, সেভে ক্লিক করলাম। এখন এটা আমার ওয়ার্ড ফাইলে সেভ হয়ে গেছে। যেহেতু আমার এটা ওয়ার্ড ফাইলে সেভ হয়ে গেছে, এখন আমি এটা কম্পিউটারে ওয়ার্ড ফাইলটা নিতে পারবো। আবার যদি চাই আমি এটা কি পিডিএফ করে ফেলবো, তাহলে এই যে নিচের দিকে দেখেন যে 4 বাটন মানে অপশন মেনু আছে, এখানে ক্লিক করবেন। তারপরে এই যে ফাইল অপশনে ক্লিক করবেন, ফাইল থেকে এই যে সেভ এজ আছে, সেভ এজে ক্লিক করবেন। সেভ এজে ক্লিক করার পর দেখেন বার্ষিক ফলাফল 2025 আবার ওই সেভ যেখানে আছে সেখানে হবে। অর্থাৎ এই যে দেখেন লেখা আছে ডকুমেন্ট, তারপর এই যে ডিওসি এক্স আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে একটা অপশন আছে দেখেন পিডিএফ, আপনারা এই পিডিএফ এ ক্লিক করবেন। তারপর এক্সপোর্ট টু পিডিএফ আমি এখানে ক্লিক করব। আমার এটা সরাসরি দেখেন পিডিএফ ফাইল হয়ে গেছে। তারপর আমার যখন এটা পিডিএফ হয়ে গেল, আমি যদি এখন এখান থেকে এটারে এই যে কেন মিনিমাইজ করে নিলাম, তারপরে আমি আমার এই যে ফাইল ম্যানেজারে গেলাম। ফাইল ম্যানেজার থেকে ইন্টারনাল স্টোরেজ মানে আমি আর ফোনে যাচ্ছি, তারপর ডকুমেন্ট, এখানে এসে দেখেন এই যে বার্ষিক পরীক্ষার ফলাফল, দেখেন এটা পিডিএফ ফাইল। এই যেটা যদি ওপেন করেন আপনারা দেখতে পারবেন এটা যে পিডিএফ ফাইল। তারপর এটা আমি ওপেন করলাম, দেখেন এই যে ওপেন বাই পিডিএফ, জাস্ট ওয়ানে ক্লিক করলাম। দেখেন আমার এটা পিডিএফে এই ফাইলটি তৈরি হয়ে গেছে। দেখেন পিডিএফ ফাইলটা ওপেন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই পিডিএফ ফাইলটা এখন আপনারা আপনাদের যে কোনো কম্পিউটার থেকে প্রিন্ট করে নিয়ে আপনারা এই কাজটি করতে পারবেন। দেখেন একেবারে সুন্দর, যে কাজটা আমরা কম্পিউটারে করতাম সেই কাজটা আমার মোবাইল থেকে করতে পারছি। আমি এটা ক্লোজ করে দিলাম। এভাবেই আপনারা যে কোনো ডকুমেন্ট তৈরি করুন মোবাইলে। তাহলে প্রিয় ভিউয়ার্স, এভাবেই আপনার মোবাইলে WPS অফিসের মাধ্যমে যে কোনো ফর্মে তালিকা তৈরি করুন কিংবা ফলাফল তৈরি করুন আপনার মোবাইল থেকে যখন ইচ্ছা তখন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।